Better morning to all of you. So here we are with the WBJ mini mock test with the WBJ mini mock test. WBJ mini mock test #4 ওকে 4 নম্বর আমাদের WBJ মিনি মক টেস্ট হচ্ছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স তোদের 10 আছে। 5টা 1 নম্বরের কোশ্চেন আছে, 3টে 2 নম্বরের কোশ্চেন আছে। এটা সিঙ্গেল অ্যান্সার টাইপের কোশ্চেন আর এটা মাল্টিপল অ্যান্সার টাইপের কোশ্চেন। ঠিক আছে, এখানে একটু লেভেলটা ওরকম ভালো থাকবে, এখানেও লেভেলটা ভালো থাকবে। আর এটা ওভারঅল একটা মডারেট পেপার আছে। কার কত মার্কস হলো আউট অফ 15 কার কত মার্কস হলো সেটা আমাকে জানাস কমেন্ট সেকশনে। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকে তোরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিস, যেটা তোরা করে দিস ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ অবভিয়াসলি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট এখানেই দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস, তোরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর হোয়াটসঅ্যাপ আমাদের যে চ্যানেল আছে দুটোতে জয়েন করে যাস। আমরা হচ্ছে এগুলো পিডিএফ নোটস সবগুলো ওইখানেই প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, তো এই পর্যন্তই রইলো। চল টেস্টটা স্টার্ট করা যাক। দেখ কোশ্চেন নাম্বার 1 কি বলেছে। কোশ্চেন নাম্বার 1 বলেছে এফ অফ এক্স বলে দিয়েছে sin x থেকে cos x e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। তার মানে এফ ড্যাশ এক্সটা আমি বের করে নিচ্ছি, আমাকে তো বলে দিয়েছে এফ ড্যাশ পাই বাই 4 বের করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্সটা যদি আমি বের করে নিই তাহলে টি এর জায়গায় আমি কি বসবো cos x, তাহলে e টু দি পাওয়ার মাইনাস cos স্কোয়ার x, কিন্তু cos x এর ডেরিভেটিভও করতে হবে, তাহলে মাইনাস sin x মাইনাস, তারপরে sin x টাকে বসা টি এর জায়গায় e টু দি পাওয়ার মাইনাস sin স্কোয়ার x, আবার sin x এর ডেরিভেটিভ cos x। এবার আমাকে চাইছে f ড্যাশ পাই বাই 4, তার মানে এটা কত হয়ে গেল e টু দি পাওয়ার cos পাই বাই 4, মানে কি 1 বাই রুট 2, তার মানে কি এটা মাইনাস 1 বাই 2, আর এটা কত মাইনাস 1 বাই রুট 2। আবার দেখ কত আসছে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই রুট 2, আর এটাও কত আসছে 1 বাই রুট 2। সরি, যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে এটা রুট 2 হবে না, এটা 2 হয়ে যাবে ডিরেক্টলি, তাই না? ইয়েস, তাহলে এটা কত হয়ে গেল 2 ইন্টু মাইনাস 1 বাই রুট 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2, তাহলে এটা কত হয়ে গেছে মাইনাস রুট 2। ওকে, মাইনাস রুট 2 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই 2, তার মানে এটা বলতে মাইনাস রুট 2 2 বাই ই, মাইনাস রুট ওভার 2 বাই ই। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাদের ঠিক হয়েছে +1, যাদের ভুল হয়েছে মাইনাস 0.25, আর যাদের করিসনি তারা 0 মার্কস। ওকে, এখানে দেখো একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে, আমি এখান থেকে এক্স কিউব আছে আর উপরে এক্স টু দি পাওয়ার 1/2 আছে, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 3/2 কে আমি টি পুট করছি, তার মানে 3/2 এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি হয়ে যাচ্ছে। তার মানে উপরে আমাকে 3/2 নিতে হবে, তার মানে বাইরে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2/3 দিয়ে, তার মানে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে 3/2 চলে আসবে, আর 3/2 এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স ইজ ইকুয়াল টু কত ডিটি ডিভাইডেড বাই এইটা কত হয়ে গেছে এখন এক্স কিউব এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু টি, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, তার মানে রুট আন্ডার 1 মাইনাস টি স্কোয়ার হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস টি স্কোয়ার। এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এটা কত হলো 2/3 রুট আন্ডার 1 মাইনাস টি স্কোয়ার, মানে কি সাইন ইনভার্স অফ টি, তার মানে এটা কত হলো 2/3 সাইন ইনভার্স অফ টি ইজ ইকুয়াল টু কত ধরেছে এক্স টু দি পাওয়ার 3/2। এটা যদি আমি জি আর প্লাস সি তো থাকবে, এটা যদি জি অফ এফ অফ এক্স এর সঙ্গে যদি কনসিডার করি তাহলে এফ অফ এক্সটা কি হয়ে গেল এক্স টু দি পাওয়ার 3/2, আর জি অফ এক্সটা কি হয়ে গেল এই সাইন ইনভার্স, এটা তো হচ্ছে এফ অফ এক্সটা ধরে মানে এক্স টাইপের ধরে নে, তাহলে সাইন ইনভার্স এক্সটা হয়ে গেল আমার জি অফ এক্স। ওকে, তাই জি অফ এক্সটা হয়ে গেছে সাইন ইনভার্স এক্স, এফ অফ এক্স হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 3/2। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখ কি বলেছে, এটাকে আমি ধরে নিচ্ছি আই, তাহলে এখন আমি হচ্ছে লাগাচ্ছি কিংস রুল লাগালে এটা কি হয়ে যাবে 0 to π/2 সাইন কস অফ π/2 মাইনাস এক্স, মানে কি এটা সাইন এক্স হোল টু দি পাওয়ার সাইন π/2 মাইনাস এক্স, মানে কি কস এক্স ডিভাইডেড বাই এটা কত হয়ে যাবে সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স, আর এটা কত হয়ে যাবে কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স। দুটো অ্যাড করে দেয় তাহলে 2y ইজ ইকুয়াল টু কত হয়ে 0 to π/2 cos x হোল টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সাইন এক্স whole to the power cos x divided by sin x whole to the power cos x plus cos x whole to the power sin x। তা দেখ টোটাল কত হয়েছে কেটে গেল, তাহলে এটাও dx রইলো, এখানেও dx আছে, তার মানে এটা কত হয়ে গেছে 2i is equal to 0 to π/2 dx। তাই 2i is equal to কত হয়ে যাবে x হয়ে যাবে, তারপরে আপার লিমিট আর লোয়ার লিমিট বসে π/2, তাহলে i is equal to কত আসছে π/4। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, এই যে একটা পি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে ইজ দ্য অ্যাডজয়েন্ট অফ দ্য 3x3 ম্যাট্রিক্স এ, তার মানে এই যে অ্যাডজয়েন্ট অফ, তার মানে এই যে পি ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বলে দিয়েছে, তাহলে আমি দুপাশে ডিটারমিনেন্ট নিয়েছি, তার ডিটারমিনেন্ট অফ পি ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, তার ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ মানে কত হয়ে যাবে বল। আচ্ছা এখান থেকে আমি ডিটারমিনেন্ট অফ পি বের করে নিই, তার ডিটারমিনেন্ট অফ পি কি হয়ে যাবে
1 alpha 3 then 1 3 3 এক সেকেন্ড 1 3 3 then 2 4 4 দেখ আমি এখানে একটু অপারেশন করছি কি অপারেশন করছি না কি অপারেশন করা যায় এখানে আমি এখানে অপারেশন করছি c2 goes to c2 minus সরি c2 হ্যাঁ c2 minus c3 করছি ঠিক আছে তাহলে এটা কত 1 1 2 এটা কত হলো আলফা মাইনাস 3 এটা কত 0 এটা 0 এটা 3 3 4 দাদা কত আছে এটা আলফা মাইনাস 3 ইন্টু খালি এই আমি এই বরাবর ভাঙছি ঠিক আছে তো 0 0 এর জন্য তো ভাঙতে হবে না খালি ভাঙতে হবে আলফা মাইনাস 3 এর জন্য তাহলে মাইনাস সামনে থাকে কারণ মাইনাস প্লাস মাইনাস হয় ইন্টু কি হয়ে যাবে 4 মাইনাস 6 মানে কত মাইনাস 2 তাহলে এটা কত মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টু আলফা মাইনাস 3 2 ইন্টু আলফা মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 2 into alpha minus 3 is equal to determinant of a mod of adjoint of a মানে কি determinant of a এর n minus 1 তাহলে n টা কত 3 তার মানে হোল স্কয়ার এটা is equal to কত determinant এটা তো 4 বলেছে তার মানে এটা 16 হয়ে গেল তাহলে alpha minus 3 is equal to কত 8 তাহলে alpha is equal to 11 অপশন বি is the correct answer তারপরে কোশ্চেন নাম্বার 5 আমাকে এই একটা ম্যাট্রিক্স বলে দিন a টু দি পাওয়ার 2018 ইজ ইকুয়াল টু এটা বলেছে তাহলে প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে আমি প্রথমে a স্কয়ার বের করছি তাহলে a স্কয়ার বের করলে কি হয় a ইনটু a তাহলে এটা কত হয়েছে 1 হয়ে যাচ্ছে তারপরেরটা কত হয়েছে 1 প্লাস আয়োটা হয়ে যাচ্ছে তারপরে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তারপরে কত হয়ে যাচ্ছে -1 হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 4 কর a টু দি পাওয়ার 4 করলে কত হচ্ছে 1 হচ্ছে তারপরে কত হচ্ছে 1 প্লাস আয়োটা -1 প্লাস আয়োটা 1 প্লাস আয়োটা 1 এর জন্য আর মাইনাস 1 তাই এটা 0 হচ্ছে দেখ এইটা তাহলে 0 হয়ে যাচ্ছে এটা কত হচ্ছে -1 এর হোল স্কয়ার মানে 1 হচ্ছে এটা তো i না তার মানে a টু দি পাওয়ার 4 এর সাথে যদি a টু দি পাওয়ার 4 এরকম করে করে a টু দি পাওয়ার 4 করলাম তার মানে এখান থেকে দেখ যদি আমি এই 2018 কে যদি 4 দিয়ে যদি ডিভাইড করি এর যদি আমি মডিউলো নিই মডিউলো মানে কি এর রিমাইন্ডার কত থাকবে 2 তার মানে a টু দি 4 করে a টু দি পাওয়ার ইনটু 2 এটা ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2018 তা দেখ প্রত্যেকটা i ইনটু i লাস্টে a স্কয়ার তার মানে এটা কত হয়ে গেল শুধু a স্কয়ার হয়ে গেল তাহলে a স্কয়ারের ভ্যালুটা জানি তাহলে a স্কয়ার তার মানে a টু দি পাওয়ার 2018 ইজ ইকুয়াল টু a স্কয়ার তাহলে এটাই আমাদের a স্কয়ার আর এটার সাথে এটার কম্পারিজন করতে বলেছে তাহলে দেখ এখানে এটা কত 1 আর d টা কত -1 তাহলে a ইজ ইকুয়াল টু 1 d ইজ ইকুয়াল টু -1 আমরা কি হচ্ছে a প্লাস d মানে কি 1 1 মানে কি 0 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখ cos স্কয়ার 2x -2 sin টু দি পাওয়ার 4x আর -2 cos স্কয়ার x এবার কিন্তু আমরা মার্ক 2 এর কোশ্চেন করছি ঠিক আছে মার্ক 2 এর সিঙ্গেল অ্যানসার টাইপ কোশ্চেন আর লেভেলটা বুঝতে পারছিস একটু হার্ড আছে ঠিক আছে cos 2x কে আমি কি লিখছি দেখ এখানে সবগুলোকে আমি sin x এ ট্রান্সফার করে নিচ্ছি যখনই এরকম ট্রিগনোমেট্রিক ফাংশন দেখবি একটা যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশনে সবকিছু ট্রান্সফর্ম করে নিবি তাহলে cos 2x 1 - 2 sin স্কয়ার x লিখতে পারি এর হোল স্কয়ার -2 sin টু দি পাওয়ার 4x minus 2 into 1 minus sin square x এটা is equal to lambda আচ্ছা 1 minus 2 sin square x মানে কি 1 minus 4 sin square x plus 4 sin to the power 4x minus 2 sin to the power 4x minus 2 plus 2 sin square x this is equal to lambda তার মানে দেখ এখান থেকে কি পাচ্ছি আমি minus 4 sin square x বা এখান থেকে দেখ এটা 2 sin to the power 4x পেলাম এটা আর এটা আচ্ছা -4 + 2 তার মানে -2 sin স্কয়ার x পেলাম আচ্ছা তারপরে কত -2 + 1 মানে -1 ইজ ইকুয়াল টু ল্যামডা আচ্ছা এখানে আমি sin স্কয়ার x কে আমি t পুট করছি তাহলে sin স্কয়ার x কে t পুট করি তাহলে এটা কত হয়ে 2t স্কয়ার -2t -1 তার মানে একটা ফাংশন ধরে নিত f অফ t যেখানে 2t স্কয়ার -2t -1 আছে এর যদি আমি f ড্যাশ t বের করি তাহলে কত হয়ে যাবে 4t -2t তার মানে 2 টা যদি কমন নিই তাহলে কত হয়ে যাবে 2t -1 তার মানে দেখ এই যে f ড্যাশ x টা এই যে t ইজ ইকুয়াল টু 1/2 তে এটা কি আছে প্লাস মাইনাস t এইখান পর্যন্ত ডিক্রিজিং তারপরে ইনক্রিজিং তার মানে 1/2 তে কি হবে পয়েন্ট অফ মিনিমা তার মানে মিনিমা পয়েন্টটা কোন দিকে আসছে 1/2 তে এবার দেখ t ইজ ইকুয়াল টু sin স্কয়ার x তার মানে t বিলংস টু কি হয়ে যাবে sin স্কয়ার x এর ভ্যালু কত থেকে কত 0 থেকে 1 এর মধ্যে তার মানে t টা এখন 0 থেকে 1 এর মধ্যে লাই করছে আর 1/2 তে আমি মিনিমা পাচ্ছি তার মানে 1/2 তে এটা মিনিমাই দেবে ঠিক আছে তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু দিস তার t ইজ ইকুয়াল টু 1/2 পুট করি তাহলে 1/2 পুট করে 1/4 - 2 into 1/2 -1 তার মানে এটা কত হলো 1/2 - 2 তার মানে এটা কত হবে -3/2 এটা হয়ে গেল মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত হবে হয় 0 তে হবে নালে 1 এ হবে কারণ আমি দেখতে পাচ্ছি 1/2 তে মিনিমাম তার উপরে যে কোনো পয়েন্ট নিলে ওটা ম্যাক্সিমাম মানে ওর থেকে বেশি হচ্ছে ঠিক আছে আর বাউন্ডারি পয়েন্ট আমার 0 থেকে 1 তাহলে 0 আর 1 এই আমি চেক করব
ওইখানেই ম্যাক্সিমা পাচ্ছি। তাহলে জিরোতে কত হচ্ছে, টি ইজ ইকুয়াল টু জিরো দিলে -1, 1 এ কত হচ্ছে -1, তার মানে -1টা হয়ে গেছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে -3/2 থেকে -1 এটাই হয়ে গেছে আমার ল্যামডা রেঞ্জ। কারণ ল্যামডাটা কি এইটা, আর এটা মিনিমা আর ম্যাক্সিমাটা বের করলে আমি বুঝে যাবো যে ল্যামডা রেঞ্জ কত হবে। মিনিমাটা পেলাম -3/2 আর ম্যাক্সিমাটা পেলাম -1। ওকে, তারপর হচ্ছে ডোমেন অফ দিস ফাংশন। দেখ, লগের ভিতর যদি কোনো কোয়ান্টিটি থাকে তাহলে সেটা কি হয়, গ্রেটার দ্যান জিরো হয়। তার মানে এটাও কি হয়ে যাবে, গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে। তাহলে x ইন্টু 3 মাইনাস এক্স, এটা কি গ্রেটার দ্যান জিরো। মাইনাস কমন নিলে এটা কি হচ্ছে, -x ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, ওকে। তারপরে মাইনাসটাকে যদি আমি একটু স্যাটিসফাই করিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, x ইন্টু এক্স মাইনাস 3 লেস দ্যান জিরো। তার মানে এখানে দেখ জিরো আর এটা 3 প্লাস মাইনাস প্লাস, তার মানে 0 থেকে 3, তার মানে x বিলংস টু অবভিয়াসলি ইকুয়াল টু হবে না, তার মানে ক্লোজড ব্র্যাকেট হবে না, ওপেন ব্র্যাকেট হবে, কারণ ইকুয়াল টু তো দেওয়া যাবে না লগের ভিতর। ওকে, আচ্ছা এবার রুট আন্ডারও আছে, তার মানে রুট আন্ডারের ভিতরে যা থাকবে ওটা কি হবে, গ্রেটার দ্যান জিরো হবে না। তার মানে এই যে 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এটা 10⁻0 হবে। এবার বল সাইন অফ ইনইকুয়ালিটি কি চেঞ্জ হবে না, বেসটা দেখ 10 আছে, 10⁻0 করছি, আর এটা বেসটা কি গ্রেটার দ্যান 1 আছে, তার মানে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। তার মানে এটা কত হয়ে গেল, 3x মাইনাস এক্স স্কোয়ার 10⁻0 মানে 1, তাহলে এটা 2 হয়ে গেল। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটা লেস দ্যান জিরো। তাহলে এটা কত হলো, x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লেস দ্যান জিরো। এখান থেকে যদি দেখি 1 আর 2 দুটো পয়েন্ট প্লাস মাইনাস প্লাস, তাহলে লেস দ্যান জিরো, তার মানে মাইনাসটা নিতে হবে। তাহলে x বিলংস টু, এটা কিন্তু ইকুয়াল টু জিরো হতে পারে, এটা ইকুয়াল টু জিরো হতে পারে, তার মানে এগুলোতেও ইকুয়াল টু সাইন আসবে, কারণ রুটের ভিতরে জিরো হতেই পারে, তার মানে ইকুয়াল টু জিরো আমি নিতে পারি। তাহলে x বিলংস টু ক্লোজ ব্র্যাকেটের মধ্যে 1 থেকে 2। ব্যাস, এবার এইটা আর এটার ইন্টারসেকশন নিতে হবে। একজন বলছে 0 থেকে 3 এর মধ্যে, একজন বলছে 1 আর 2 এর মধ্যে, তাহলে অবভিয়াসলি 1 থেকে 2 তো এর মধ্যে তো লাই করছি, তার মানে এটাই আমার ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, I is equal to integration of cos of ln x। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে বুঝতে পারছি I is equal to, আমি কি করছি 1 ইন্টু এটা ধরে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি করছি, প্রথমে 1 এর ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে, dx হয়ে যাবে, x হয়ে যাবে, আর cos of ln x ওটা আমি তো কনস্ট্যান্ট রাখলাম, মাইনাস যাকে কনস্ট্যান্ট রেখে তার ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, cos ln x এর মাইনাস, মাইনাসটাকে এখানে প্লাস করে নিলাম, তাহলে sin of ln x, আবার ln x এর ডেরিভেটিভ করলে 1/x, আর আগে থেকে যেই x টা ছিল মানে যেটাকে ইন্টিগ্রেট করলাম সেটা dx, তাহলে কত আসছে এটা sin ln x dx। ব্যাস, ওর আবার ইন্টিগ্রেশন করছি, তাহলে এটা কত হলো x cos ln x প্লাস এখানে আবার 1 ইন্টু সাইন অফ ln x dx ভেবে নে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে x, তারপরে সাইন অফ ln x কে আমি কনস্ট্যান্ট রাখলাম, মাইনাস সাইন ln x এর ডেরিভেটিভ, তার মানে cos ln x ইন্টু 1/x, আর আগে থেকে যে এক্সট্রা ছিল ওটা মাল্টিপ্লাইড, তাহলে হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কি dx। তার মানে এটা কত হলো, x অফ cos ln x প্লাস সাইন ln x, এক্সট্রা কমন নিয়ে নিলাম, মাইনাস এটা কি, এটা তো আবার cos ln x dx, x আর x তো কেটে গেল, তাহলে কি হলো cos ln x dx, তাহলে ওইটা ইজ ইকুয়াল টু i, তাহলে এটা ইজ ইকুয়াল টু i। দেখ এখানেও i আছে, তার মানে এই i টা এই পাশে এলে কত হয়ে যাবে, 2i হয়ে যাবে, তাহলে 2i ইজ ইকুয়াল টু দিস। তাহলে আমি বলতে পারি, দাঁড়া এক সেকেন্ড, এটা কপি করে নিয়ে লিখে নি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। হুম, তা 2i ইজ ইকুয়াল টু দিস, তাহলে i ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, x বাই 2 ইন্টু ব্যাস x বাই 2 ইন্টু cos অফ ln x প্লাস sin অফ ln x, জাস্ট খালি 2 টা যেটা মাল্টিপ্লাই ছিল ওটা দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে কোনটা আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন, এটা কিন্তু মাল্টিপল অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে, মাল্টিপল অ্যান্সার টাইপ কোশ্চেন, এখানেও 2 মার্কস আছে, আর অবভিয়াসলি যতগুলো কারেক্ট অ্যান্সার হবে ওই রেশিওতে 2 মার্কসটা ডিভাইড হবে। এবার তোরা যতগুলো ঠিক করতে পারবি ওই রেশিওতে মার্কস পাবি। ঠিক আছে, y is equal to mx plus c touches the parabola ellipse hyperbola circle। তার মানে বল y is equal to mx plus c, এটা যদি প্যারাবোলাকে যদি টাচ করে, প্যারাবোলাকে যদি টাচ করে বা এটা যদি প্যারাবোলা ট্যানজেন্ট হয়, কন্ডিশন কি c is equal to a by m, আর প্যারাবোলার ইকুয়েশন কি y স্কয়ার is equal to 4ax এর জন্য। ঠিক আছে, আচ্ছা ইলিপসের জন্য বল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার is equal to 1, এর জন্য কন্ডিশন কি ছিল, যে c is equal to কত ছিল, রুট আন্ডার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। হাইপারবোলার জন্য বল x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার
ইজ ইকুয়াল টু 1, এর জন্য কি কন্ডিশন ছিল? c ইজ ইকুয়াল টু, এক সেকেন্ড দাঁড়াও তো, c ইজ ইকুয়াল টু কত, কি কন্ডিশন ছিল? রুট আন্ডার a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর যদি এটা সার্কেল হয়, সার্কেলের জন্য কি কন্ডিশন ছিল বলে ফেল। ইকুয়াল টু, ইলিপসের জায়গায় a ইজ ইকুয়াল টু b পুট করলেই হয়ে যায়। তাহলে c ইজ ইকুয়াল টু কত হয়? r রুট আন্ডার 1 প্লাস m স্কোয়ার। ব্যাস, এক এক করে চেক করে নে। তা c ইজ ইকুয়াল টু a বাই m হওয়া উচিত, তার মানে c টা এখানে কত আছে? 5। 5 ইজ ইকুয়াল টু কি a বাই m হচ্ছে 20 বাই m, m টা কত 1, এই সরি সরি এখানে এটা 4a, তার 4a ইজ ইকুয়াল টু 20, তাহলে a ইজ ইকুয়াল টু 5 হচ্ছে 5। তাহলে a বাই m, আর m এর ভ্যালু কত 1, তার মানে 5 ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, তার মানে এটা কারেক্ট। ঠিক একইভাবে c ইজ ইকুয়াল টু কত? c ইজ ইকুয়াল টু 5 রুট আন্ডার a স্কোয়ার m স্কোয়ার। a স্কোয়ার কত এখানে? দেখ 9 আর 140 টাকে নিচে নিয়ে যায়, তার মানে 16 আসছে, তার মানে a স্কোয়ারটা হয়ে গেল 16। আর m টা তো কত? a স্কোয়ার m স্কোয়ার, তার মানে m টা তো 1 আছে, তাহলে ওটা তো 1 প্লাস b স্কোয়ার। দেখ এখানে 144 টা নিচে নিয়ে যায়, তাহলে কাটাকাটি করলে 9 আসছে, তার মানে হ্যাঁ রুট 25 মানে তো 5। ইয়েস, ম্যাচ করে গেছে, তার মানে এটাও কারেক্ট। হাইপারবোলার জন্য কি হয়? রুট আন্ডার m স্কোয়ার, তাহলে এটা তো 5 রুট আন্ডার a স্কোয়ার m স্কোয়ার, তাহলে a স্কোয়ার কত 29, m স্কোয়ারটা তো 1 হয়ে যাবে, মাইনাস b স্কোয়ার কত 4, হ্যাঁ রুট 25, এটাও ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা, সার্কেলের জন্য কি হয়? r রুট আন্ডার 1 প্লাস m স্কোয়ার, r কত এখানে 5, এটা তো r স্কোয়ার না, তাহলে r ইজ ইকুয়াল টু 5, আর এটা 5, 5 আন্ডার রুট 1 প্লাস m স্কোয়ার মানে 1 প্লাস 1 মানে 5 রুট 2, তার মানে এটা তো নট ইকুয়াল টু হয়ে গেল, তার মানে এটা অ্যান্সার না। তাহলে যারা এই তিনটেই অ্যান্সার করেছিস তারা 2 দিবি, যারা দুটো করেছিস তারা 4/3 দিবি, যারা একটা করেছিস তারা 2/3 দিবি, আর এই তিনটের মধ্যে ধর কি দুটো দিলি কিন্তু একটা এটাও দিয়ে দিলি, তাহলে তারা 0 দিবি। ওকে, লাস্ট কোশ্চেন, 2 মার্কস এর। ফাইন্ড হুইচ অ্যামং দ্য ফলোইংস আর ট্রু। 81 কি কি আছে দেখ, 81 whole to the power 1 by log 3 to the base 5 plus 27 whole to the power log 36 to the base 9 plus 3 into 4 by, আচ্ছা এইখান থেকে আমি লিখে নিই এগুলোকে একটু ভালোভাবে। দেখ এটা যে 1 by log 3 to the base 5 আছে, এটা খালি কি হয়ে যাবে, খালি বেস আর তোর হচ্ছে যে ইন্ডেক্সটা ওটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কারণ বেস আর এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, বেসে 3 থাকবে আর এটা 5 হয়ে যাবে। একইভাবে এটা তো করা আছে, এটা 4 বাই এটা আছে, তার মানে আমি 4 ইন্টু লিখে নিই এটাকে, তাহলে এটা কত হয়ে যাবে 4 ইন্টু, এই দুটো ইন্টারচেঞ্জ করে দে, তাহলে এটা কত হয়ে যাবে log 9 7 টু দি বেস 9। আশা করছি তোরা জানিস যে 1 বাই log a টু দি বেস b ইজ ইকুয়াল টু log b টু দি বেস a। ব্যাস, এবার শুরু কর। এ 81 মানে কি 3 টু দি পাওয়ার 4 না, তাই 3 টু দি পাওয়ার 4, 4 ইন্টু লগ, তার 4টাকে আমি পাওয়ারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা কত হলো 5 টু দি পাওয়ার 4 প্লাস এটা কি 3 কিউব, তাহলে 3টাকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, বা এটাকে একটু আর একটু বেটার ওয়েতে লেখা যায়, এটা 3 কিউব হচ্ছে ইন্টু দেখ এটা কি 6 স্কোয়ার আছে, তাহলে বাইরে থেকে 2 গেল, এটা কি 3 স্কোয়ার আছে, নিচে থেকেও 2 গেল, 2 2 কেটে 1 হয়ে গেল, লগ কত হয়ে গেল এটা, এটা 6 আর এটা কত 3, ঠিক আছে, প্লাস 3 টু দি পাওয়ার লগ 7 টু দি বেস 9 আর হোল টু দি পাওয়ার 14 করে 4 করে দিলাম। এবার এটাকে হচ্ছে, এটা তো সেম থাকবে, তাহলে এটাকে আমি কপি করে নিচে লিখে নিই, এটাও সেম থাকবে, এটাকে কপি করে আমি নিচে লিখে নিচ্ছি। এইখানে কি হলো, এবার দেখ 2 2 কেটে গেল, তাহলে এটা কত হয়ে যায় প্লাস 3 টু দি পাওয়ার, এই 3টা পাওয়ারে চলে আসবে, লগ 6 টু দি বেস 3, 6 টু দি পাওয়ার 3 টু দি বেস 3 হয়ে যাচ্ছে। তার মানে এখন দেখ প্রপার্টি 3 লগ সামথিং টু দি বেস 3, তার মানে ওই সামথিংটা হয়ে যাবে, এখানে ওই সামথিংটা হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, সরি দেখ এই যে 9টা আছে না, তাহলে এই 9টাকে চেঞ্জ করে তাহলে 1/2 লিখতে হবে, 1/2টাও পাওয়ারে আসবে, তার মানে এটা কত হলো 2, তাহলে 7 স্কোয়ার আসবে, 7 স্কোয়ার আসবে, তার মানে এটা কত হলো 5 টু দি পাওয়ার 4 মানে 625, 6 টু দি পাওয়ার 3 মানে 2 216 প্লাস 72, তাহলে এটা কত আসছে, আবার কোন একটা ভুল হলো, উফ, এই 7 স্কোয়ার আছে না, তা 7 স্কোয়ার মানে তো 49, 72 কেন লিখে দিয়েছে, এটা 49, তাহলে এটা দেখ কত আসছে, 6 5 11 9 20 আসছে, 210 240 250 270 870 আসছে, তার মানে 870 প্লাস 20 মানে কত 890। হ্যাঁ, অপশন এ তো কারেক্ট আছে। অপশন বি টা চেক করে নি, এটা কত আছে লগ 135 টু দি বেস 3 ইন্টু, এটাকে যদি হচ্ছে নিউমারেটরে আনি কত হয়ে যায় লগ 15 টু দি বেস 3,
মাইনাস লগ 5 টু দি বেস 3 ইন্টু লগ 405 টু দি বেস 3। তাহলে দেখ এটা ইজ ইকুয়াল টু কত আছে, এটাকে আমি 15 ইন্টু 9 লিখতে পারি, বা এটাকে আমি কিভাবে কি লিখতে পারি, দাঁড়া এক সেকেন্ড, 3 আর 9, আচ্ছা 27 ইন্টু 5 লিখতে পারি এটাকে। দেখ এটাকে আমি 27 ইন্টু 135 কে 27 ইন্টু 5 লিখতে পারি। তার মানে এটা কত হয়ে গেছে, লগ 27 টু দি বেস 3 প্লাস লগ 5 টু দি বেস 3। ওকে, আর এখানেও ঠিক একইভাবে আমি লগ 15 কে 5 ইন্টু 3 লিখতে পারি, তাহলে লগ বা 3 ইন্টু 5, তাহলে লগ 3 টু দি বেস 3 প্লাস লগ 5 টু দি বেস 3 মাইনাস মাইনাস এগুলোকে একটু আমি সরিয়ে দিচ্ছি এখন, এটা তো হয়ে গেল না, এটা তাহলে আমি ইরেজই করে দিচ্ছি। ওকে, আচ্ছা মাইনাস দেখ এটা কত আছে, লগ 5 টু দি বেস 3 থাকুক, এটাকে দেখ এটা দিয়ে আমি কত পাবো, হ্যাঁ 81 ইন্টু 5 করে নিচ্ছি, তার মানে কি পাচ্ছি, তাহলে লগ 81 টু দি বেস 3 প্লাস লগ 5 টু দি বেস 3। এবার তোরা বল এটা কি হয়ে 3 কিউব, তাহলে তিনটা বাইরে, আর লগ 3 টু দি বেস 3 মানে তো 1, তাহলে এটা হয়ে গেল 3 প্লাস লগ 5 টু দি বেস 3 প্লাস এটা কত হয়ে 1 প্লাস লগ 5 টু দি বেস 3 মাইনাস এটা কত হয়ে গেল লগ 5 টু দি বেস 3, এটা কত হয়ে গেল 3 টু দি পাওয়ার 4, তাহলে 4টা সামনে, আর লগ 3 টু দি বেস 3 মানে 1 প্লাস লগ 5 টু দি বেস 3। ওকে, তারপর দেখ আমি লগ 5 টু দি বেস 3 কে আমি x বলছি, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল 3 plus x into 1 plus x minus x into 4 plus x। এটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাহলে এটা দেখ এটাকে একদম পুরোপুরি ওপেন কর, ওপেন করলে কি হয়ে যায় 3 প্লাস এটা কত 4x প্লাস এক্স স্কোয়ার, এটা কত হয়ে যাবে মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4x, তার মানে 3, তা 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ তাহলে অপশন বি, অপশন সি তে দেখ সেম ভ্যালু কিন্তু 13 দেওয়া আছে, তার মানে এটা রং, আর অল অফ দ্য অ্যাবভ হবে না কারণ সিটা যেহেতু নেই, তার মানে অপশন এ অপশন বি বোথ আর। আশা করছি তোরা 15 এর মধ্যে যারা যারা 15 পেয়েছিস তাদেরকে কংগ্রাটস, আর 15 এর মধ্যে যদি এই পেপারে যদি 12 প্লাস পাচ্ছিস তাহলে আমি বলবো ভালো, একদম তোদের প্রিপারেশন অনেক ভালো আছে। যারা মোটামুটি 8 থেকে 12 এর মধ্যে পাচ্ছিস তোদের প্রিপারেশন বলবো হ্যাঁ ভালো আছে, ঠিক আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর যারা লেস দ্যান 8 পাচ্ছিস তাদের প্রিপারেশন বলবো মানে অ্যাভারেজ আছে বা ঠিকঠাক আছে, ঠিক আছে। তোরা আরো প্রিপেয়ার কর, আরো ভালো মার্কস করতে পারবি। অলদো 7 থেকে 8 যারা করছিস তারাও মোটামুটি ঠিকই আছিস, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা লেস দ্যান 7 করছিস ভাই তাদের জন্য একটু প্রবলেম আছে। প্লিজ কোশ্চেন্স গুলো ভালোভাবে সলভ করে নিস, কোনো প্রবলেম হলে তোরা কমেন্ট সেকশনে জানাতে পারিস, ঠিক আছে। আর কার কত মার্কস হচ্ছে ওইটা জানাতে একদম ভুলবি না, ঠিক আছে। থ্যাঙ্কস টু অল, গুড বাই।